আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেলিনা রান্নাঘর থেকে। আজকে আমি তৈরি করেছিলাম মোমো আর তার সাথে তৈরি করেছি স্পাইসি সস মোমো খাওয়ার জন্য। তো চলুন দেখা যাক কীভাবে করেছি আর আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটি করা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। চলুন। আর এখানে আমি মুরগির বুকের এক অংশ নিয়েছি, এটাকে ব্লেন্ড করে রেখেছি। এখানে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি, কিছু আদা কুচি। আর এই বুকের এক অংশ যেটা আমি ব্লেন্ড করে রেখেছি সেখানে দিয়ে দিচ্ছি কিছু সয়া সস। সয়া সসটা দিয়ে এই মিন্সটার সাথে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। আর সয়া সসটা যেহেতু সল্ট রিডিউস ছিল তাই আমি কিছু লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। এখানে দিয়ে দিয়েছি কিছু বাটারটা গলে আসলে তারপরে আমি এক এক করে দিয়ে নিচ্ছি আদা কুচি, রসুন কুচি, আর তার হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ। তো বাটারটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম আদা কুচি। আদাটা হালকা ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দিব রসুন। এভাবে রসুনটাও হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে নিব পেঁয়াজটা। খুব বেশি সময় আমি কুক করছি না, একদম অল্প নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা হয়ে আসলে তারপরে আমি দিয়ে দিব এখানে গাজর কুচি করে রেখে দিয়েছিলাম, সেই গাজর। এখানে আমি একটা গাজর নিয়েছি। তো গাজরটা নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি আদা রসুন পেঁয়াজের সাথে। হয়ে গেলে একটু নেড়েচেড়ে হয়ে গেলে তারপরে দিয়ে দিব যেই ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন, সেই চিকেনটা। আর এখানে দিয়ে নিচ্ছি আমি স্প্রিং অনিয়ন এর পাতাগুলো। তো পাতার সাথে আমি কিছু কাঁচামরিচও কুচি কুচি করে রেখেছি, যেহেতু আমরা একটু ঝাল পছন্দ করি তাই আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ পাতা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার 1 চামচের মতো, দিয়ে আর একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। আমি আগেই বলেছি আমরা একটু ঝাল পছন্দ করি তাই। তো এখন আমি দিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি, দিয়ে মিক্সড করে নেড়েচেড়ে এটাকে নামিয়ে নেব। খুব বেশি না, আমি শুধু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। তো এটা হয়ে গিয়েছে। এখন আমি মোমো তৈরি করার জন্য আটা গুলে রেখেছিলাম প্রায় 10-15 মিনিট আগে। এখানে কিছু লবণ আর অল্প কিছু সয়াবিন তেল দিয়ে এটাকে মথে রেখেছিলাম। এখন নর্মালি যেভাবে আমরা রুটি তৈরি করি ঠিক সেইভাবেই রুটি তৈরি করে নেব। খুব মোটাও না আবার একদম পাতলাও না। আর কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। বড় করতে চাইলে বড় কাটার দিয়ে, অথবা আরও ছোট করতে চাইলে ছোট কাটার দিয়ে। আমি এভাবে কেটে নিয়েছি সবগুলো। নিয়ে তারপরে যেই পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এক এক করে ভিতরে দিয়ে বানিয়ে নেব। আপনারা চাইলে আরও অল্প সময়ে তৈরি করা যায়, যদি ভেতরের পুরটা আপনারা কাঁচা রেখে সব কিছু মিক্সড করে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি একটু কুক করে নিয়েছি। তো আমি কুক করা ছাড়াও ম্যারিনেট করেও করে থাকি। আমার আরেকটা ভিডিওতে এই মোমো তৈরি করা আছে, আমি চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেভাবেও তৈরি করে নিতে পারেন। তো আমি এভাবে তৈরি করে নিয়েছি, এক একটা এক এক ডিজাইনের। আপনারা আপনাদের পছন্দের ডিজাইন অনুযায়ী করে নেবেন, যেটা ইজি হয়। তো আমি এখানে ভাপে দেওয়ার আগে বা স্টিমে দেওয়ার আগে এই প্লেটটাতে তেল মুছে নিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। তো এটা বসানোর আগে আপনারা একটু তেল মুছে নেবেন যাতে নিচে লেগে না যায়। আর স্টিম এর জন্য নিচের পানি বলক চলে এসেছে, আমি এক এক করে সবগুলো দিয়ে নিয়েছি। দেওয়ার পর তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। 8 থেকে 10 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। তো হয়ে গিয়েছে আজকের মোমো। আমার এটা একটু লালচে লালচে দেখাচ্ছে কারণ আমি এটা আটা দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে এটা ময়দা দিয়ে তৈরি করতে পারেন, তাহলে আর একটু সাদা দেখা যাবে। এতে স্বাদের কোনো তারতম্য আসবে না। এখানে আমি তৈরি করে নিচ্ছি যে স্পাইসি সসটা আজকে আমি তৈরি করব, সেটার জন্য কিছু গরম তেলে রসুনের কুচি ভেজে নিচ্ছি। এটা আমি তুলে নেব ভেজে। তো ভাজা রসুনটা তুলে নিয়ে ওই তেলটাতেই আমি আবার সসটা তৈরি করব, তাই ফ্রাই প্যানে আবারও তেলটা দিয়ে নিলাম। দিয়ে এখানে আমি রসুন কুচি বা ফাইন কাট করে রেখেছিলাম যেটা খুব ছোট ছোট করে, সেটা দিয়ে দিলাম। হালকা একটু ভাজা হলে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স প্রায় 1 চামচের মতো। দিয়ে দিয়েছি 1 চামচ সয়া সস,
1 চামচ লাল মরিচের গুঁড়া, যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি তাই আপনারা চাইলে কম দিতে পারেন। আর দিয়ে নিচ্ছি কিছু সাদা তিল বা সেসাম সিড, দিয়ে নিচ্ছি স্বাদ মতো একটু লবণ দিয়ে নিয়েছি। আর সেই সাথে একটু ভালোভাবে ভেজে আমি এখন এটাকে তুলে নিব। তো হয়ে গিয়েছে আমার স্পাইসি সস। তো এইভাবে তৈরি করে নেবেন আপনারা মোমো খাওয়ার জন্য। আরও অনেক রকমের সস তৈরি করা যায়, আজকে আমি তাড়াহুড়ো করে এটাই তৈরি করেছি। আর সেই সাথে মোমো তৈরি করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় তৈরি করবেন, বাড়ির সবাই কিনে মজা করে খাবেন এবং সেই সাথে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি বাসায় ভালো লাগে তৈরি করুন এবং বাড়ির সবাইকে নিয়ে মজা করে খান। আসলে এই সসটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ রসুনের একটা ফ্লেভার ছিল আর ঝাল ছিল। তো আমি ভালো করে খেয়েছি, খুব মজা করে খেয়েছি। আশা করি আপনারা তৈরি করবেন এবং বাড়ির সবাইকে নিয়ে মজা করে খাবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।